আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা বীজগণিত অধ্যায় ৩ এই অধ্যায় সম্পর্কে আমরা আজকে অঙ্ক করব এবং আজকে চেষ্টা করব আমরা এই অধ্যায়ে সাধারণত ক নাম্বার প্রশ্ন করতে গেলে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হই সেই সকল সমস্যা আমরা সমাধান করি। এবং দেখা যায় একটা সৃজনশীলে সাধারণত বীজগণিত থেকে ক নাম্বারে যদি সরাসরি আমরা উত্তর না দিতে পারি এবং খ গর সাথে যদি সেটি সম্পর্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। আমরা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি ১, ২, ৩ এবং ৪, ৫। আমরা এখানে মোট ৩টা ক্যাটাগরি নিয়েছি এবং এই ৩টা ক্যাটাগরির অঙ্ক দিয়ে আজকে আমরা ক্লাসটি সাজিয়েছি এবং আজকে আমরা এই ক্লাসটির নাম দিয়েছি একটি স্পেশাল ক্লাস। কেন স্পেশাল ক্লাস? কারণ আমরা সাধারণত ক এবং খ নম্বর করতে গেলে এই অঙ্কগুলির সমস্যা দেখব। তো প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের ১ নম্বর, x² মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। দেখা যাক আমাদের এখান থেকে আমরা কি কি মান বের করতে পারি। আসলে এই টার্ম থেকে আমরা সকল অঙ্কই করতে পারি সৃজনশীলে। যেমন যদি ধরো সর্বপ্রথম এভাবে চিন্তা করি যে এই টার্ম থেকে আমাদের এক্স প্লাস 1/x এর মান বের করতে বললো, অথবা আমাদের এটাও বের করতে বলে x² প্লাস 1/x²। পরবর্তীতে এটা কিউব টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার 5 আমরা যাই বের করি না কেন এখান থেকে আমরা করতে পারবো। তো আজকে আমরা হচ্ছে সর্বপ্রথম এই দুটো অঙ্ক দিয়ে ট্রাই করি। তো আমাদের এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1 এবং এটা আমরা সলিউশন করছি। যে দেওয়া আছে x² মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। বা আমাদের এই ক্ষেত্রে কি করতে হয়, এই ক্ষেত্রে আমি অঙ্কে কি করব সেটা আমাদের আসলে প্রশ্নের মাঝেই অনেক কিছু দেয়া থাকে। যেমন সর্বপ্রথম আমরা এখানে বুঝি যে আমার এখানে একটা 1 আছে, আমার এখানে 1 আছে, এটা আমাদের হচ্ছে দ্বিতীয় নম্বর পদে আছে, তাহলে 1টাকে আমরা দ্বিতীয় নম্বর পদে রাখবো। আর একটা হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে পাওয়ারটা থাকে সেটা প্রথমে লিখতে হয়। তাহলে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে x² এবং আমাদের প্লাস 1 এর পরে হচ্ছে 1 দেওয়া আছে, আমরা তাহলে এখানে এই 1 ফর্মটা রাখবো এবং বাদ বাকি যতটুকু আছে এটাকে আমরা সরানে পাশে নিয়ে যাব। তাহলে হচ্ছে 5x। আমরা এই লাইনটা আবার লিখি x² প্লাস 1 ইকুয়াল 5x। এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এখানে প্রশ্নের নিচে দেখি 1 এর নিচে আমাদের x দেওয়া আছে, তাহলে আমরা যে কাজটা করব এখানে এই 1 এর নিচে হচ্ছে আমরা x দিব। এখন আমরা জানি একটা রাশিতে কখনো পদে দেয়া যায় না, দিলে আমাদের সব পক্ষে বাম পাশে সবার নিচে এবং ডান পাশে সবার নিচে হচ্ছে x। এর মানে হচ্ছে এখানে আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে নিয়েছি, x দ্বারা ভাগ। আবার কেউ চাইলে এটাকে এভাবে না করে এভাবেও বোঝে যে এখানে এক্স গুণ আছে, এটাকে আমরা এটা নিচে ভাগ দিয়ে দিই। তো এটা হচ্ছে একদম যারা রুট লেভেলের যে অঙ্কগুলো একটু কম বোঝে তাদের জন্য। তো সুতরাং আমরা যদি এক্স কাটাকাটি করি, এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা দেখতে পারলাম যে আমাদের যে প্রথম যে উত্তরটা ক নম্বরে, এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। এখন যদি আমরা খ নম্বর করি, আমরা যদি খ নম্বর করতে চাই তাহলে খ নম্বরটা আমরা এখানে দেখি। তো এখন আমরা একটু যদি খেয়াল করি, এখানে বলছে x² প্লাস 1/x²। এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি, আমরা চেষ্টা করবো এখানে দুই ভাবে দেখানোর জন্য। তো আমরা এটাকে একটু উপরের দিকে করি, তাহলে আমাদের দুটো অঙ্কই একসাথে হয়ে যাবে। তাহলে খ নম্বর যদি সর্বপ্রথম আমরা এভাবে চিন্তা করি যে আমরা উদ্দীপকটা এখান থেকে পেলাম, কি পেলাম যে x প্লাস 1/x ইকুয়াল 5। আমরা একটা জিনিস দেখলাম যে খ নম্বর যে অঙ্কটা করতে বললো এটা আমাদের স্কোয়ার আছে। তো স্কোয়ার আমরা জানি বর্গের সূত্রে স্কোয়ার থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই লাইনটা যে আমাদের যে অঙ্কের যে আমরা ক নম্বর থেকে উত্তরটা পেয়েছি, এটা উভয় পক্ষে আমরা বর্গ করে দিই। এর পাশে আমরা লিখতে পারি যে বর্গ করে, বর্গ করে। তো আমরা এখানে দেখি a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25। তো আমাদের পরবর্তীতে এখান থেকে আমাদের এক্স এটা কাটাকাটি যায়, তাহলে এখানে কি থাকে আমাদের, বা x²
প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। আচ্ছা আমরা জানি এই প্লাস 2 পাশে গেলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 2। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 23। এটা হচ্ছে আমাদের একটা উপায়। আমরা যদি অন্য কোনো উপায়ে দেখি যে বিকল্প, বিকল্প আরেকটা আমাদের নিয়ম হচ্ছে আমরা একটা সূত্র দিয়ে করতে পারি। আমরা সেটা হচ্ছে আমরা একটা সূত্র দিয়ে করতে পারি। কিভাবে করতে পারি বিকল্প? আমরা জানি এখানে একটা সূত্র আছে, যে এই সূত্রটা আমরা যদি একটু মনে করি যে অনুসিদ্ধান্ত, সাধারণত এটা অনুসিদ্ধান্তর ক্ষেত্রে আমরা যেটা বলি যে অনুসিদ্ধান্ত যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের দুটো। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং আরো একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন যদি আমরা চিন্তা করি যে খ নম্বরটা করতে চাই, তাহলে আমরা লিখতে পারি এখানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন এই যে আমাদের দেওয়া আছে এইটাকে যদি আমরা এটার সাথে মিলাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই ক্ষেত্রে আমাদের যে অনুসিদ্ধান্ত এখানে দুটো আছে। আমি কোনটা দিয়ে অঙ্ক করলে আমার জন্য ভালো হবে? আমরা যদি দেখি যে আমাদের প্রথম যে অঙ্কটা ছিল ক নাম্বারে এখানে মাঝখানে হচ্ছে প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমাকে এখান থেকে খুঁজতে হবে যে কোথায় প্লাসের মান দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে এইটার মধ্যে আমাদের প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? এটা ব্যবহার করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুযায়ী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে পরবর্তীতে আমরা দেখি যে আমাদের এটা কি যায়, কাটা যায় এবং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার যেটার মান হচ্ছে আমরা এখান থেকে দিলাম 5 স্কোয়ার মাইনাস 2, তাহলে 25 মাইনাস 2 23। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা যদি সরাসরি বর্গের সূত্র দিয়ে করি সেক্ষেত্রে 23 আসতেছে, অথবা মৌলিক সিদ্ধান্ত দিয়ে যদি করি সেক্ষেত্রে 23 আসতেছে। এখন আশা করি আমাদের যেই ক্যাটাগরিটা ছিল ক্যাটাগরি 1, এটা আমাদের সকলেই বুঝতে সুবিধা হয়েছে। এখন পরবর্তীতে যদি আমরা ক্যাটাগরি 2 এর দিকে তাকাই তাহলে সেটা কি হবে সেটা আমরা একটু মনোযোগ দিই। ক্যাটাগরি 2 এ যদি আমরা একটু দেখি যে এখানে কোশ্চেন নাম্বার 2 এ কি দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস সমান 11 প্লাস 2 রুট 30। এই ক্যাটাগরির ক্ষেত্রে আমরা কি করব? প্রথম ক্যাটাগরি আর এই ক্যাটাগরির মধ্যে কিছুটা পার্থক্য আছে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের দুটো এক্স আছে আর এখানে হচ্ছে আমাদের দুটো ধ্রুবক পদ আছে, যেটাকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করলাম। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে যে আমাদের এখানে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 11। এখন এই 11কে আমাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন দুটো সংখ্যা যোগ করলে 11 হয় এবং গুণ করলে এখানে 30 হয়। আরেকবার, এখন আমরা তো অনেকভাবেই করতে পারি। যেমন কেউ যদি বলে যে আমি 10 আর যোগ 1 লিখবো, তাহলে যোগ করলে 11 হচ্ছে। বাট আনফর্চুনেটলি যদি আমরা 10 এবং 11 গুণ করি তাহলে আমাদের 10 এবং 1 যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে 10 হচ্ছে। তাহলে আমরা দেখলাম যোগ করলে 11 হচ্ছে, বাট গুণ করলে আমার কখনো 30 আসছে না, রুটের ভিতরে যেই মানটা আছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এভাবে যদি চিন্তা করি সেক্ষেত্রে আমরা অনেকগুলো সংখ্যা পাবো। আমরা 8-এর সাথে 3 করতে পারি, বা আমরা 7-এর সাথে 4 করতে পারি। বাট সবচেয়ে সহজ উপায় কি, যে আমি ইজিলি এটা বুঝতে পারবো, একদম সহজ উপায়, যে এত সংখ্যা আমি চিন্তা ভাবনা করতে চাই না, খুব দ্রুত যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে একটা মনে রাখতে পাশাপাশি দুইটা সংখ্যা দিতে হবে, মানে ক্রমিক, যেটাকে আমরা বলি একটা সংখ্যা ঠিক তার পরের সংখ্যাটা। এভাবে যদি চিন্তা করি, কেউ যদি এভাবে চিন্তা করে যে একটা 5 আর একটা হচ্ছে 6, তাহলে হচ্ছে আমাদের যোগ করলে 11 এবং 5 এবং 6 গুণ করলে হচ্ছে 30। তাহলে পাশাপাশি দুইটা সংখ্যা যেটাকে আমরা ক্রমিক সংখ্যা বলি, এভাবে আমরা সহজে বুঝতে পারি। তো এভাবে যদি আমরা চিন্তা করি, এটা আমাদের এখানে থাক যে আমি এখানে লিখি বা এক্স স্কোয়ার
ইকুয়াল, আমরা তো জানি দুটো সংখ্যা যোগ করলে, এক্ষেত্রেও অবশ্যই মনে রাখতে হবে বড় সংখ্যাটা আগে নিব। ছোট সংখ্যাটা নিলে মাঝে মাঝে অনেক সময় সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা পরে চিন্তা করে দেখব। তো সর্বপ্রথম আমরা হচ্ছে বড় সংখ্যা নিয়ে কাজ করব। তো 5 এবং 6, এটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6, তাহলে আমরা এটাকে 6 লিখব। 2√30, এবং আমাদের এখানে যেটা বাকি ছিল সেটা হচ্ছে 5, এবং 5টাকে শেষে রাখবো, বা x² ইকুয়াল। এখন আমাকে এটাকে এমন ভাবে টার্ম সেট করতে হবে যেন আমার এখানে মাঝখানে যে √30 আছে, 2√30, এই সংখ্যাটাকে এইভাবে গুণ করে লিখতে হবে। যদি গুণ করে আমরা লিখতে চাই, তাহলে আমরা দেখতে পারি যে সূত্র ফলানোর জন্য এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে আমাদের 5, 2√6 ইন্টু √5, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে আমার b। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, এটাকে হোল স্কোয়ার দিই, এটা হচ্ছে a স্কোয়ার, আর এখানে যদি √5 দিয়ে আমরা হোল স্কোয়ার দিই, তাহলে এটা হচ্ছে আমাদের b স্কোয়ার। তো এই পাশটা আমরা একটু মুছে দেই। তো এখন যদি আমরা চিন্তা করি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এখানে যে সূত্রটা পড়ছে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি, তাহলে সুতরাং x এর মান বের হচ্ছে √6 প্লাস √5। এটা আমরা পেলাম। আসলে এখানে আমাদের প্রশ্নটা কি ছিল? এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল, ক নম্বর হচ্ছে x ইকুয়াল হোয়াট, এবং খ নম্বর প্রশ্ন ছিল x প্লাস 1/x ইকুয়াল হোয়াট। তাহলে এখন আমরা এটা হচ্ছে ক নম্বর পেয়েছি। এখন আমরা করতে চাই খ নম্বর। যদি খ নম্বর করতে চাই, তাহলে আমরা একটু খেয়াল করি। খ নম্বরের উত্তর আমরা বুঝতে পেরেছি, আশা করি সবাই। এখন যদি আমরা খ নম্বর করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখি আমাদের এটা আমরা ক নম্বর থেকে কি পেলাম, যে x ইকুয়াল √6 প্লাস √5। এখন যেহেতু আমরা খ নম্বর করব, খ নম্বর যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখি এখানে আমার x এর মানটা অলরেডি আমি পেয়ে গেছি, বাট 1/x এর মানটা আমি এখনো পাইনি। তো আমরা জানি যে এখানে দেয়া আছে 1/x, 1/x, তাহলে x এর মান আমি জানি উপরে হচ্ছে, এটা হচ্ছে লব হর, তাহলে উপরে হচ্ছে লবের ক্ষেত্রে আমাকে 1 দিতে হবে। তাহলে আমরা যে এখানে পেলাম, এটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটার উপরে লবের ক্ষেত্রে একটা করে 1 দিয়ে দিই। এখন আমার এখানে কি চিহ্ন আছে আমরা যদি দেখি, যে এখানে প্লাস চিহ্ন আছে। যদি এরকম আমাদের প্লাস বা মাইনাস যেটাই থাকুক না কেন, যদি আমাদের এখানে প্লাস থাকে, তাহলে আমরা লব এবং হরকে হুবহু এই মানটাই দিব, জাস্ট এখানে একটা মাইনাস দিব। আরেকবার, যে এই মানটাই আমরা উপরে এবং নিচে দিব, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে এখানে প্লাসের জায়গায় আমরা মাইনাস চিহ্ন ইউজ করবো। সেই ক্ষেত্রে কিরকম, যে এই লাইনটা হচ্ছে আমরা আগে লিখে নিই √6 √5, এবং আমরা গুণ করব √6 মাইনাস √5, এবং হচ্ছে √6 মাইনাস √5। যদি আমরা এখানে একটু চিন্তা করি, বা 1/x ইকুয়াল, এখানে যদি চিন্তা করি একের সাথে যদি আমরা এটা গুণ করি, এটাই হচ্ছে মানে √6 মাইনাস √5। আর এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এক্ষেত্রে একটা সূত্র পড়ে, এটা হচ্ছে a, এটা b, এটা হচ্ছে a, এটা b, তাহলে a প্লাস b, a মাইনাস b, যেটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এভাবে যদি আমরা চিন্তা করি, a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমাদের b, তাহলে হচ্ছে আমাদের b স্কোয়ার, বা 1/x ইকুয়াল √6 মাইনাস √5। এখানে আমরা জানি স্কোয়ার রুট কাটাকাটি গেলে 6 মাইনাস 5 থাকে, বা 1/x ইকুয়াল √6 মাইনাস √5। এবং আমরা খেয়াল করি নিচে আমাদের হর, যেটা হর বিয়োগ করলে এখন, তো আমরা জানি হরের ক্ষেত্রে যদি কখনো 1 হয় সেটা আমরা লিখি না। তাহলে এখান থেকে আমরা কার মান পেলাম, 1/x। কিন্তু আমাকে ঘ নম্বরে বলছে x প্লাস 1/x এর মান বের করতে। তাহলে আমরা এখন চিন্তা করি x প্লাস 1/x ইকুয়াল কত হবে। 1/x ইকুয়াল হবে, x এর মান আমরা এই যে এখান থেকে পাইলাম √6 প্লাস √5, আর 1/x এর মান হচ্ছে √6 মাইনাস √5, √6 মাইনাস √5। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, যে এখানে 5 এবং 5 কাটাকাটি যায়, এবং আমরা
রুট ওভার সিক্স এবং রুট ওভার সিক্স, তাহলে হচ্ছে আমাদের 2 রুট ওভার সিক্স। এখন এই ক্ষেত্রে আমরা একটু বলে দিই যে রুট ওভার সিক্স যোগ এবং রুট ওভার সিক্স যদি আমরা গুণ করি, এটাও আমরা একটু বুঝে নিই যে আসলে যদি আমরা এভাবে চিন্তা করি, একটা এক্স হচ্ছে আমাদের 2x, তাহলে রুট ওভার সিক্স এবং রুট ওভার সিক্স, তাহলে 2√6। আর যদি আমরা কখনো রুট ওভার সিক্স এবং রুট ওভার সিক্স আমরা গুণ করি, তাহলে সেক্ষেত্রে শুধু কত আসবে আমাদের? 6 আসবে। কেন আসবে সেটা হচ্ছে আমরা অন্য কোনো সময় দেখবো। এটা আমরা সরাসরি ক্যালকুলেটরে দিলেও দেখবো 6 আসছে, অথবা আমরা যদি এটাকে হোল স্কোয়ার করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের 6 আসছে। আশা করি আমরা ক্যাটাগরি 2 এর ক্যাটাগরি 2 এর আমরা হচ্ছে 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমরা একটু 3 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলবো, যে এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে সামান্য ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আসলে কোথায় সেটা আমরা যদি একটু খেয়াল করি, যে আমাদের এখানে প্লাসের পরে হচ্ছে 2 দেয়া আছে, আর এখানে প্লাসের পরে হচ্ছে 4 দেয়া আছে। জাস্ট একটু সামান্য ডিফারেন্স, বাট সম্পূর্ণ ফর্মুলাটা বা একই প্রসেসে আমরা করবো। তাহলে আমরা পরবর্তী অঙ্ক, যেটা হচ্ছে আমাদের নাম্বার 3, সেটা শুরু করি। নাম্বার 3 যদি আমরা এভাবে চিন্তা করি, যে নাম্বার 3 আমাদের কি হচ্ছে, দেয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4 রুট ওভার 5। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া ছিল হচ্ছে আমাদের +2 এবং এখানে দেওয়া আছে +4। তাহলে আমরা আগের মতোই এই কাজটা করব, যে কাজটা আমরা আগের অঙ্কটাই করেছিলাম, যে যে এই যে 9 কে আমরা কি করব, অবশ্যই ভাঙাবো। দুইটা সংখ্যা নিব, যে ক্ষেত্রে দুইটা সংখ্যা যোগ করলে হচ্ছে আমাদের কত আসবে, যোগ করলে হচ্ছে আমাদের 9 আসবে, এবং গুণ করলে হচ্ছে আমাদের 9 আসবে, রুট ওভার 5। কিন্তু এখানে সমস্যা হচ্ছে রুট ওভার 5 আসবে না। আসলে যদি এখানে কখনো আমাদের 2 দেয়া থাকে, আরেকবার খেয়াল করি আমরা, যদি কখনো আমাদের এখানে 2 দেয়া থাকে, তাহলে আমরা গুণ করলে সরাসরি এই ভিতরের মানটা পাবো। আরেকবার, যেমন আমরা এখানে 2 দেয়া ছিল, গুণ করার পরে 30 পেয়েছি, বাট এখানে মনে রাখতে হবে যে এখানে আমাদের 2 দেয়া নাই। তো 2 দেয়া যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে একটা 2 ধরবো আর একটা 2 কে মনে মনে আলাদা বাহিরে রেখে দিব। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে 9 প্লাস, আমি জানি এখানে সবসময় 2 লিখবো, তাহলে একটা 2 লিখবো আর একটা 2√5 এভাবে রাখবো। ওকে, তাহলে আরেকবার বুঝি, যে আমরা এখানে 4 আছে, আমরা সবসময় চেষ্টা করবো এখানে 2 রাখার জন্য, এবং 2 যদি আমরা এখানে রাখি, তাহলে 2 এর সাথে 2 গুণ দিলেই হচ্ছে 4, আর এখানে হচ্ছে আমাদের √5। এখন আসি আমরা পাশাপাশি যে দুটো সংখ্যার কথা আমরা বলেছি, সেই দুটো সংখ্যা কত হবে আমরা জানি, যে পাশাপাশি একটা যদি আমাদের 4 হয়, আর একটা কত হবে আমাদের 5, এটা হচ্ছে 9। কিন্তু সমস্যা হচ্ছে, যদি আমি কখনো 4 আর 5 গুণ দিই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত, 20। আরেকবার, যে 4 এবং 5 যোগ করলে 9 হচ্ছে, বা 4 এবং 5 যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের 20 হচ্ছে। বাট এখানে তো আমাদের 20 নেই, তো সেই ক্ষেত্রে কোনো ভয় নেই, আমরা অঙ্কটা করি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এই 5 এবং 4 এর মধ্যে 5, তাহলে আগে 5 রাখবো, এবং এখানে 2√5, আর এখানে হচ্ছে আরেকটা সংখ্যা বাকি থাকে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে 4, তাহলে 4 রাখবো। এবার আমরা যদি খেয়াল করি এখানে, যে কি হচ্ছে, যে আমার এখানে 5 এখানে 4 আছে, তাহলে কিভাবে বাকিটা আমরা করব। এবার আমরা যদি চিন্তা করি যে এটাকে রুট ওভার করি, এবং এটাকে হচ্ছে 2 স্কোয়ার। অনেকেই যে এই কাজটা করে, যে এখানে এই 4টাকে এভাবে লিখে না, যদি কোনো সংখ্যার বর্গ হয়, যে আমরা সরাসরি বর্গ করলে সংখ্যাটা পাওয়া যায়, তাহলে আমরা ওটাকে এভাবে লিখব, বর্গ আকারে লিখবো। সেক্ষেত্রে রুট ওভার দেওয়ার দরকার নেই, রুট ওভার হোল স্কোয়ার দেওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের, যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে মাঝখানে কি বসবে, এ এবং বি যদি থাকে, এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি। এই যে এই লাইনটা কি আমরা একটু আগে পরে লিখেছি সূত্রকে সম্পূর্ণরূপে এখানে দেখানোর জন্য, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এবং এখানে আমাদের কি থাকে বা এক্স স্কোয়ার। উভয় পক্ষে আমরা কি করতে পারি, বর্গমূল করতে পারি। যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা দেখি যে সুতরাং এক্স ইকুয়াল রুট ওভার 5 প্লাস রুট 2। বুঝতে পেরেছি আশা করি। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে হচ্ছে আমরা এক্স মানটা পেয়েছি। এখন যদি কোনো কারণে আমরা 1/x এর মানটা বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে ঠিক আগে যে প্রসেসটা আমরা করেছি এই প্রসেসে আমরা করব যে যদি আমরা একটু খেয়াল করি যে x এর মান কি দেওয়া আছে আমাদের এখানে, x এর মান দেওয়া আছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 2। আরেকটা জিনিস আমরা বলি সবসময় স্টুডেন্টদেরকে যে সহজভাবে যদি x এর মান রুট ওভার 5 প্লাস 2 থাকে তাহলে 1/x এর মান এটাই হবে, জাস্ট মাঝখানে আমরা চিহ্নটা চেঞ্জ করে দেবো, প্লাসের জায়গায় আমরা মাইনাস ইউজ করবো। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের x এর মান ছিল রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। তো আমরা যখন 1/x বের করলাম আমরা একটু সরাসরি দেখলাম যে এটার মান এটা হলো। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে যদি আমাদের কখন প্লাস দেওয়া থাকে তাহলে উত্তরটা আমরা মাইনাসে বের হবে 1/x এর মান, মাইনাস দেওয়া থাকে প্লাসে বের হবে। তো এই ক্ষেত্রে আমরা এটা এভাবে করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে আমরা জানি 1/x এর মান যদি বের করতে চাই এটা, তাহলে লবেও যদি আমরা একটা 1 দিই তাহলে এই পাশে লবেও হচ্ছে আমরা একটা 1 দিব, বা 1 ডিভাইডেড বাই x ইকুয়াল 1 রুট ওভার 5 প্লাস 2। আর আমরা জানি এক্ষেত্রে যে মানটা দেওয়া থাকে এখানে যেহেতু প্লাস দেওয়া আছে আমরা মাইনাস দিয়ে এবং লব এবং হরকে এখানে গুণ করে দিই, রুট ওভার 5 মাইনাস 2 হরে হচ্ছে রুট ওভার 5 মাইনাস 2, বা 1 ডিভাইডেড বাই x ইকুয়াল রুট ওভার 5 মাইনাস 2। এখানে একটা সূত্র পড়ছে যেটা আমরা আগেও দেখেছি যে a প্লাস বি এবং হচ্ছে a মাইনাস বি, তাহলে আমাদের এই ক্ষেত্রে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা 1 ডিভাইডেড বাই x ইকুয়াল রুট ওভার 5 মাইনাস 2। এখানে যদি আমরা চিন্তা করি যে স্কোয়ার রুট কেটে কেটে গেলে 5, আর এখানে বর্গ করলে হচ্ছে আমাদের 4, সুতরাং 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস 2, কারণ নিচে কখনো আমরা হরের ক্ষেত্রে 1 লিখি না। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমরা এই যে 3 নম্বর অঙ্কটা ছিল আমাদের 3 নম্বর অঙ্ক থেকে আমরা হচ্ছে x এর মান বের করেছি এবং পরবর্তীতে হচ্ছে আমরা এখানে 1/x এর মান বের করেছি। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে এখান থেকে বিভিন্ন প্রশ্ন আমরা বের করতে পারি। যেমন আমরা বের করতে পারি x প্লাস 1/x ইকুয়াল হোয়াট, অথবা x মাইনাস 1/x ইকুয়াল হোয়াট, অথবা আমরা স্কোয়ার কিউব বা এরকম যত সংখ্যক অঙ্ক আছে আমরা বের করতে পারি। তাহলে আশা করি হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটা বুঝেছি। এখন যদি হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটা করি তাহলে সেই ক্ষেত্রে কি হয়, আমরা একটু প্রত্যেকটা অঙ্ক চাচ্ছি যে একটু ভেরিয়েশন দিয়ে দেখানোর জন্য, যেন স্টুডেন্টরা পরীক্ষার হলে এইরকম টাইপ অঙ্ক যদি আসে সেই ক্ষেত্রে আমরা যেন সম্পূর্ণভাবেই অ্যান্সার করতে পারি, কোনো সমস্যার সম্মুখীন যেন না হই। এখন হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 এর ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, নাম্বার 4 y ইকুয়াল রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3। এর আগে আমি একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে বুঝি যে আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কটা একটু সামান্য পার্থক্য আছে। সেই পার্থক্যটা আসলে আমরা কিভাবে বুঝি, সেই পার্থক্যটা হচ্ছে আমরা এভাবে বুঝি একদমই শর্টকাট। সেটা হচ্ছে যে আমরা যখন 2 নম্বর অঙ্কটা করলাম, আরেকবার লিখি, আমরা বারবার কেন বলছি, কারণ এগুলোর সাথে মিল আছে। নাম্বার 2 x স্কয়ার ইকুয়াল 11 প্লাস 2 রুট 30, এটা যদি আমরা লিখি আমরা সবসময় খেয়াল করব এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের x এর মান বের করার পরে x এর মান বের করতে পারি আমরা এবং 1/x এর মান বের করতে পারি। আরেকবার, এই অঙ্কগুলো থেকে আমরা x এবং 1/x বের করতে পারি। পরবর্তীতে যদিও আমরা প্লাস মাইনাস বা ইভেন দ্যাট স্কয়ার কিউব এগুলো বের করতে পারি। বাট একটা জিনিস মনে রাখতে হবে, আমার এখানে লবের ক্ষেত্রে কত দেয়া আছে 1, আরেকবার 1। এটা বোঝার একটা উপায় হচ্ছে আমরা এখানে যে উত্তরটা বের হয়েছিল যে রুট ওভার 6 এবং রুট ওভার 5, যে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে বের হয়েছিল রুট ওভার 6 এবং রুট ওভার 5। আসলে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, যদি আমরা স্কোয়ার করে ডিফারেন্স করি, আরেকবার একদম মেইন টার্ম হচ্ছে স্কোয়ার করে ডিফারেন্স করি, এটাকে যদি আমরা স্কোয়ার করি এবং এটাকে যদি আমরা স্কোয়ার করে ডিফারেন্স করি
কাটাকাটি গেলে হচ্ছে আমাদের 6 5, তাহলে ডিফারেন্স হচ্ছে আমাদের 1। একটু খেয়াল করি, এই যে যে 1, আসলে অঙ্কের অনেকগুলো টার্ম আমরা বুঝতে পারি। এই 1 ডিফারেন্সের কারণে আমরা সরাসরি যদি অঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমাদের উপরে 1 দেখা পাই। তবে আমরা এখানে যদি স্কোয়ার করি, যে যদি এটাকে যদি আমরা চিন্তা করি যে √5 স্কোয়ার এবং √3 স্কোয়ার, যদি এখানে আমরা করি তাহলে দেখতে পাই 5, এখানে হচ্ছে 3, তাহলে এখানে ডিফারেন্স কত আমাদের? এখানে ডিফারেন্স হচ্ছে আমাদের 2। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের ডিফারেন্স 1 হয় তখন আমরা লবের ক্ষেত্রে 1 দিয়ে অঙ্ক করতে পারি, বাট যখনই আমাদের ডিফারেন্স 2 হবে, যেমন এটা y দিয়ে ইন্ডিকেট করা, তখন অবশ্যই আমাকে মনে রাখতে হবে এই ডিফারেন্সের জন্য 2 ডিভাইডেড বাই y, এটার মান আমাকে বের করতে হবে। তবে কেউ চাইলে এখান থেকে 1/y এর মানও বের করতে পারে, তবে সেক্ষেত্রে 2 ডিফারেন্স থাকলে সাধারণত পরীক্ষার হলে থেকে 2 দিয়েই থাকে। আমাদের মনে রাখতে হবে 2 ডিফারেন্স থাকলে সাধারণত পরীক্ষায় 2, এবং যদি কোনো কারণে এটার মধ্যে গ্যাপ 3 থাকে তাহলে আমাদের লবে 3, তারপরে হচ্ছে নিচে যেটাকে দিয়ে আমরা প্রকাশ করি x অথবা y, সেটা থাকবে। এটা খুবই সেন্সিটিভ বিষয়, এবং ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন বোর্ডের প্রশ্নে এইরকম একটা ডিফারেন্স দিচ্ছে যেন স্টুডেন্টকে বুঝতে পারে, এবং স্টুডেন্ট যারা আসলে এই অঙ্কগুলো বাসায় ভালো মতো করে বা অনুশীলন করে তারা যেন এই অঙ্কগুলো ধরতে পারে। তো আমরা এখন এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করি, তাহলে বুঝতে পারবো যে বা y ইকুয়াল √5 মাইনাস √3। তাহলে কি করব আমরা আগের মতো, যে সর্বপ্রথম আমরা জানি যে লবের ক্ষেত্রে আমরা 1 দিয়ে কাজ করে নিব, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেমন আগে যেরকম আমরা করতাম লবের ক্ষেত্রে 1, এখানেও লবের ক্ষেত্রে হচ্ছে আমাদের 1। তাহলে বা 1 ডিভাইডেড বাই y ইকুয়াল টু, আমরা জানি এক্ষেত্রে কি করতে হয়, আমাদের উভয় পক্ষের লবকে, উভয় পক্ষে বলা ঠিক না আসলে, যে আমাদের ডান পাশের লবকে আমরা √5 মাইনাস √ প্লাস √3 এবং √5 প্লাস √3 দিব, বা 1 ডিভাইডেড বাই y ইকুয়াল টু 1 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি √5 প্লাস √3, আর নিচে যে সূত্রটা পড়ছে আমরা যদি খেয়াল করি, যে যেটা আমরা বারবারই বলি a প্লাস বি, a মাইনাস বি এবং হচ্ছে আমাদের a প্লাস বি, তাহলে এখানে হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা আমাদের 1 ডিভাইডেড বাই y ইকুয়াল, এখানে হচ্ছে √5 প্লাস √3। এখানে যদি আমরা চিন্তা করি স্কোয়ার রুট কাটাকাটি গেলে 5 থাকে, এবং এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে আমাদের 3 থাকে। তাহলে এখন আমরা বাকি কাজটা কি করব? বাকি কাজটা আমরা একটু ডান পাশে এপাশে লিখি, যে বা এখান থেকে যদি আমরা চিন্তা করি, বা আমাদের 1 ডিভাইডেড বাই y ইকুয়াল হচ্ছে আমাদের √5 প্লাস √3 2। এই যে আমরা আমরা একটু আগেও বলেছি, কেউ যদি চায় এখানে আমাদের 1 ডিভাইডেড বাই y এর মানও বের করতে পারে, তবে সাধারণত যদি ডিফারেন্স 2 বা 3 থাকে এই ক্ষেত্রে সাধারণত 2 ডিভাইডেড বাই y অথবা 3 ডিভাইডেড বাই y এগুলোর মানই চাই। তাহলে আমরা জানি যে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে বা এখানে আমাদের 2টা এখানে ভাগ আছে, এইখানে আমরা নিয়ে যাই, তাহলে 2 ডিভাইডেড বাই y ইকুয়াল টু √5 প্লাস √3। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, যে 2 ডিভাইডেড বাই y এর মানটা আমরা পেলাম। তাহলে আমরা এই ক্ষেত্রে এটাই বলেছিলাম, যে এই ক্ষেত্রে আমি এই জন্যই প্রশ্ন প্রথমে লিখিনি, যে এখানে আমাদের y এর মান দেওয়া আছে, অবশ্যই কার মান বের করতে বলবে, 2 ডিভাইডেড বাই y এর মান বের করতে বলবে। এখন পরীক্ষার প্রশ্ন কি আসবে এটা দিয়ে, সেটা আমরা পরে দেখতে পারবো। এক্ষেত্রে পরবর্তীতে পরীক্ষার প্রশ্ন এভাবে আসে, y প্লাস 2 ডিভাইডেড বাই y, এটার মান বের করতে পারবো। এক্ষেত্রে যদিও আমাদের স্কোয়ার করতে পারি বা কিউব করতে পারি, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। সাধারণত এই অঙ্কগুলো আমাদের কিউব দিয়ে আসে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক, যেখানে আমরা দেখলাম যে স্কোয়ার করে যদি আমরা ডিফারেন্স খুঁজি সেক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 2, এবং সেই ক্ষেত্রে সাধারণত এই ডিফারেন্সের কারণে আমাদের লবে হচ্ছে 2 দিয়ে অঙ্ক করে। তো এখন হচ্ছে আমরা নাম্বার 5 সেটা দেখবো, যে আসলে সেটা আর এটার মধ্যে পার্থক্য কোথায়। আসলে নাম্বার 4 আর 5 এর মধ্যে তেমন পার্থক্য নেই, দুটো অঙ্কই একই, শুধু ডিফারেন্স সামান্য পার্থক্য এটাই। এখন হচ্ছে আমরা সর্বশেষ আজকে আমাদের নাম্বার 5 অঙ্কটি একটু খেয়াল করি। নাম্বার 5, p ইকুয়াল √5 মাইনাস √2 দেয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, বা এক্ষেত্রে আমরা সর্বপ্রথম 1/p ইকুয়াল
1 ডিভাইডেড বাই রুট ওভার 5 রুট ওভার 2। এক্ষেত্রে অনেকেই যদি আমরা সরাসরি প্রথমে দেখতে পারি যে এটাকে আমরা স্কোয়ার করে বর্গ করি, সরি স্কোয়ার বর্গ না, আমাদের হচ্ছে উভয় পক্ষকে আমরা ডিফারেন্স করব বর্গ করে, সেই ক্ষেত্রে হচ্ছে 5 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 3। তার মানে আমরা বুঝতে পারলাম যেহেতু এখানে আমাদের 3 ডিফারেন্স আছে, অবশ্যই এখান থেকে 3 ডিভাইডেড বাই পি এর মান বের করতেই সাধারণত বলবে, তবে 1 বাই পি এর মানও বের করা যায়। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে বা 1 ডিভাইডেড বাই পি ইকুয়াল 1 রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2, তাহলে রুট ওভার 5 প্লাস রুট ওভার 2 এবং রুট ওভার 5 প্লাস রুট ওভার 2, বা 1 ডিভাইডেড বাই পি ইকুয়াল রুট ওভার 5 প্লাস রুট ওভার 2 a প্লাস বি a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন পরবর্তীতে বাকি কাজ যেটা যেটা আমরা অ্যাজ ইউজুয়াল আগের অঙ্কগুলোতেও করেছি, রুট ওভার 5 প্লাস রুট ওভার 2, এখানে আমাদের হচ্ছে 5 মাইনাস 2, বা 1 বাই পি ইকুয়াল রুট ওভার 5 প্লাস রুট ওভার 2, এখানে আমাদের ডিফারেন্স হচ্ছে 3। তাহলে এই 3টাকে যদি আমরা নিয়ে আসি এই পাশে, 3 ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 2। সাধারণত এবার হচ্ছে আমরা আসি এই অঙ্কগুলো কোন অঙ্কের ক্ষেত্রে আসে, আজকে আমরা সর্বশেষ 5 নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমরা আসলে দেখব। যদি ধরি আমরা এখান থেকে পি যোগ 1 বাই পি এর মান বের করি, এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি যে পি প্লাস 3 বাই পি এটার মান বের করতে চাই, তাহলে আমরা একটু খেয়াল করি পি এর মান কত দেওয়া আছে আমাদের, রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2 এবং 3 ডিভাইডেড বাই পি এটার মান দেওয়া আছে আমাদের রুট ওভার 5 প্লাস রুট ওভার 2। এক্ষেত্রে আমাদের আমরা রুট ওভার 2 এবং রুট ওভার 2 যদি বাদ যায় তাহলে এখানে থেকে 2 5 আর রুট 5 যোগ করলে হচ্ছে 2 রুট 5। সাধারণত এই ক্ষেত্রে আমাদের কি রকম টাইপ অঙ্ক আসে, যে আমরা তো এখানে পি প্লাস 3 বাই পি এর মান বের করলাম, আসলে এই ক্ষেত্রে কি অঙ্ক আসে সেটা যদি আমরা চিন্তা করি, এই ক্ষেত্রে অঙ্কগুলো সাধারণত এভাবে আসে আমাদের পরীক্ষায় থাকে পি কিউ প্লাস 27 ডিভাইডেড বাই পি কিউ, এরকম থাকে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে এটাকে পি কিউব লিখবো প্লাস 27 কে আমরা জানি 3 কিউব লেখা যায় এবং এটাকেও পি কিউব লেখা যায়। পরবর্তীতে পি কিউব প্লাস 3 ডিভাইডেড বাই পি হোল কিউব, তখন আমরা এখানে একটা সূত্র দেখতে পাই যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা আছে সেটা যদি আমরা এখানে ইউজ করি যে এ প্লাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। আরেকবার আমরা যদি খেয়াল করি এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এখন এই অনুযায়ী হচ্ছে আমরা এখন কি করব, এখানে মানগুলো বসাবো। তো মানগুলো বসানোর জন্য আমরা এই অংশটুকু একটু মুছে ফেলি। যদি আমরা খেয়াল করি যে এখানে আমাদের কি আছে, যে এই পাশ থেকে যদি আমরা এখানে চিন্তা করি পি প্লাস 3 বাই পি, এটার মান হচ্ছে আমাদের 2 রুট ওভার 5 হোল কিউব, এবং এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে এটা এটা আমাদের কাটা গেল, এবং আমরা যদি দেখি এখানে 3 আর 3 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 9, আচ্ছা দুঃখিত এখানে হচ্ছে আমাদের মাইনাস হবে, যে মাইনাস এখানে হচ্ছে আমাদের 9, আর এখানে হচ্ছে আমাদের এই যে যে মানটা পি প্লাস 3 বাই পি এটার মান হচ্ছে আমাদের 2 রুট 5। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে এটাকে যদি আমরা কিউব করি, আমরা এটাকে একটু রাফ দেখাবো, তার আগে আমরা হচ্ছে এখানে লিখে দিই, এখানে হচ্ছে আমাদের 8 into 5 root over 5, আর এখানে হচ্ছে আমাদের 18 root over 5, 40 root over 5, 18 root over 5, তাহলে এখানে হচ্ছে আমাদের 22 root over 5। তো এখন আমরা এইটা খেয়াল করি যে এটা আসলে আমরা এখন 991 ইউএস যে ক্যালকুলেটর গুলো আছে সেই ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা সহজে করতে পারি। যদি আমরা হাতে করতে চাই সেক্ষেত্রে আমাদের কি হবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা আমরা এটাকে এই পাশে একটু খেয়াল করি।
যে আমাদের এই টার্মটা যদি আমরা চিন্তা করি যে 2√5 হোল কিউব, এটাকে যদি আমরা 3 বার লিখি, এটা হচ্ছে একবার, যেহেতু কিউব আছে এটা হচ্ছে 2 বার, এটা হচ্ছে আমাদের 3 বার। তাহলে লোকাল সংখ্যাগুলো যদি আমরা গুণ করি যে 2 2 2, তাহলে হচ্ছে আমাদের এখানে 8, আর এখানে হচ্ছে আমাদের √5 থাকে হচ্ছে 3টা। তো আমরা জানি যেগুলো রুট আকারে থাকে সেগুলো সাধারণত জোড় আকারে গুণ করলে আমাদের জন্য ভালো হয়। তো এই দুইটা √5 যদি আমরা গুণ করি তাহলে আসবে শুধু আমাদের 5, আর এই ক্ষেত্রে যে সিঙ্গেল 5টা থাকে এটাকে √5 এখানে আসবে, তাহলে এটা গুণ করলে হচ্ছে 40√5। যদিও এখন আমাদের যে ক্যালকুলেটর গুলো আছে 991 ইএস প্লাস বা ইএস, এগুলোতে আসলে এই মানগুলো দিলে সরাসরি চলে আসে, অথবা সম্পূর্ণ এই টার্মটা দিলেই সরাসরি উত্তর চলে আসবে। তো আশা করি আজকের যে ক্লাসটি আমরা নিয়েছি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি সেক্ষেত্রে যদি কোনো কিছু সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, এবং আমি চেষ্টা করবো এগুলোর সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।